আমি গৌরঙ্গটিলা থেকে এসেছি। গৌরঙ্গটিলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের এই প্রতিষ্ঠানটা দেখলাম। কাইয়া সাউ ওর মেশিন কাইসা 4-5 দিন আগে তলান থাংলা। হ্যালো বিয়ার জেলি ব্লকে আবার সবাইকে স্বাগতম। তো আমি আজকে পেলাম মেলাগড় শিবালয় ডিস্ট্রিক্ট ধানমারি মেশিনের যে স্টক দেখালাম কিছুদিন আগে সেখানে। তো এখানে বিশেষত একটা ছোট্ট একটা আপডেট দিব এবং কাস্টমার রিভিউ নেব, বিশেষ করে কাস্টমার রিভিউ নিব। প্রচুর কাস্টমার এসেছে, অনেক দূর থেকে কাস্টমার এসেছে, দাদা বলেছে। তো কিছু কাস্টমার রিভিউ নেব এবং কাস্টমারের কি সমস্যা আর এর সমাধান কি, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন আজকের ব্লগ শুরু করা যাক। ভিতরে যাই, ভিতরে যে দাদার সঙ্গে কথা বলি ওনার সঙ্গে, আর আমরা পুরো ডিটেলস জানবো, ঠিক আছে। তো এখানে আপনার সঙ্গে আবার অনার ভাই আছে, আর এখানে কিন্তু আজকে যে কাস্টমার গুলো আছে মানে ডেলিভারি নিবো আজকে মেশিন তারাও আছে। তো সবাই মিলে একটা ভিডিও করবো ভাবছি, কিছু একটা আপডেট দিব। তো এখানে প্রথমে এখানে অ্যাড্রেসটা একটু বলে দিন। নমস্কার সবাইকে, আবারও ধন্যবাদ আমার সাথে মানে আমার বন্ধুরা মানে যারা আছেন এই ভিডিওতে দেখতেছেন। অ্যাড্রেসটা হচ্ছে মেলাগড়, সিএনজির ঠিক উল্টো দিকে। আর পাশে আমাদের হিমঘর আছে, কোল্ড স্টোর, এটার পাশে আপনারা একদম ইজিলি মানে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না এখানে আসতে। আর আজকে তো ধানমারা মেশিন দেখাবেন না, এক ভাঙার মেশিন না, আজকে স্পেশালি ধানমারা মেশিনের উপর কিছু কিছু কোয়ারিজ আছে আমাদের, বা কিছু কিছু বন্ধুরা যারা নিয়ে যায় কিছু কিছু প্রবলেমের সম্মুখীন হয়, এই সমস্যাগুলো মানে তুলে ধরবো। এবং আমার বন্ধু আছে একজন, যিনি কিছুদিন আগে মেশিন নিয়ে গেছে, আজকে নিতে আসছে, ওনার সম্বন্ধে উনি কিছু মেশিন সম্পর্কে বলবেন। আর আমার নতুন আরো দাদারা আছে যারা অনেক দূর থেকে আসছেন, সকাল থেকে এসে অনেক কষ্ট মানে করে মেশিন নিয়ে যাচ্ছেন ধৈর্য সহকারে। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আমি সবাই আজকে রিভিউ নেব, ওরা কেন মানে আজকে কাস্টমার রিভিউ দিবেন, কাস্টমার কেন মেলাগড় থেকে মেশিন নিচ্ছে, এত মেশিন থাকতে, ওটা একটা স্পেশাল একটা বিষয়। আমি তাদের থেকে ওই রিভিউটা নেব, ঠিক আছে। তো দাদা সিঙ্গেল মেশিন নিচ্ছে, দেখেন আমাদের মেশিন আপনি প্রথম কথা যে এক দেখায় পছন্দ হবে, চোকাট বার দিয়ে তৈরি, কারণ হেভি কাজের জন্য হালকা মেশিন দিয়ে তো হবে না, হেভি মেশিন নিবে। দাদাদের বাড়ি হচ্ছে শান্তিবাজার, ওইখান থেকে এসছে সকালবেলা। আমি ওদেরকে ফিটিং করিয়ে ধরেন মেশিন দিচ্ছি, অনেক ধৈর্য সহকারে দাদা আসছে আমাদের কাছে। তো আমরা দিচ্ছি, দাদা স্যাটিসফ্যাকশন হলে পরে আমরা মেশিন ডেলিভার করবো। আর তারা যথেষ্ট আমাদের সহযোগ করে, এই আর কি। তো মেশিনের কোয়ালিটি এখানে এসে কি দেখলেন আপনি? এই যে মেলাগড় দারারি মেশিন গাম কোয়ালিটি গাম আবো মাসাঙ্গ ইরন ভাই লাফাইডি তবে কিছুটা কম রেটের মানাং। শান্তিবাজার থেকে কিভাবে আইছেন আপনি? শান্তিবাজার নি जों फाइबा ता इरनि माल गाम हनै ओइ जों फायो खूब माबा मखलनि मोसां मेलागड़ दारा जों फायो गादांनि शान्तिबाजार गादां। আজকে তিলাং নাই ডেলিভারি হেড খাইলে जों তিলাং। আচ্ছা ইনি হচ্ছে একজন কাস্টমার না? হ্যাঁ, উনি আছে একজন কাছে, আবার উনি কাস্টমার আমার বন্ধু বলতে পারেন। উনি গত সিজনে একটা মেশিন একখানে মেশিন নিয়ে গেছে, এই সিজনে আবার আসছে মানে আরেকখানে মেশিন নিতে। তো আমি চাইবো উনি এই মেশিন সম্পর্কে, তো উনি তো তারা তো ফার্স্ট টাইম আসছে শান্তিবাজারে, উনি কিন্তু একটা মেশিন নিয়ে অলরেডি দেখছে আমাদের মেশিন সম্পর্কে। তো আজকে ওই মেশিন সম্পর্কে উনি ওনার ভিউ দিবে যে মেশিন আমাদের নিয়ে কি কি মানে হচ্ছে, কি কি বিষয়। তো উনার মেশিন এটা উনি ডিটেলস বলবে। তো আপনি আগে একটা মেশিন নিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসে বুঝলেন যে কোয়ালিটি খুব ভালো, তাই আরেকটা মেশিন আজকে নিতে আসছেন না? তো এটা কেমন কোয়ালিটি বা কোন জায়গায় এটা সবকিছুটা আপনার বাসা আপনাদের একটু বলে দিন। তা আং কাইয়া সাউ ওর মেশিন কাইসা 4-5 দিন আগে তলান থাংলা তাহাই তে কাইসা না লাইফাयो খুব কাহা র অমতে রগো মাই খাইমানি র না তে খাইমানি সুং কাহা মেশিন কাহা অনেক ন গারন যত ফাইনা ফাইবেদি কাহা থুং কাহা খেমানাই কগরাवबो सालायथावो आरो पाइथावो काहा के जे नांगमनि सालाय नामावो। আপনি জাস্ট কিভাবে আইলে আমাদের এখানে সুবিধা হয় আপনাদের? आनी नौ कुंके किला किला तिरुपानी फाइबोसं और फाइनल आइफैले हा मेलागड़ तो बीसी पाम उल्टा दिगे निगो। তো আমাদের এখানে হলে কোনো ধরনের আপনি সমস্যার সম্মুখীন বা আমাদের কথা কাছে কোনো ব্যতিক্রম পান কিনা ওইটার সম্বন্ধে বলেন। আপনার যে সময় যে কমিটমেন্ট আমরা দেই, যে সময় মাল দেওয়ার ডেলিভারি দেই, ওটা সঠিকভাবে দেই কিনা এই বিষয়ে আপনি সঠিকভাবে দেই, কোনো সমস্যা নাই, এটা কোনো ডিস্টার্ব নাই, বড় চালাইবি ক কাকে जोंनो রই হবো যত প্রবলেম কে হাই হাই খাইদে হাই খাইদে মেশিন তো ইশারা দে হাই ইশারা দে রক তুম বড় প্রবলেম সাইর হবো। ও
আমি অনেক ধন্যবাদ আমার দাদাকে, মানে ওনাকে আজকে মানে এই ভিডিওর দিনে আমি দাদার পাইছি, এটা আমি নিজের ধন্য মনে করতেছি। তো আমি আশা করি দাদা যাতে সামনের বছর দাদার চেহারাটা যাতে আবার দেখতে পাই আমরা। আমি গোরঙ্গটিলা থেকে এসেছি। গোরঙ্গটিলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের এই প্রতিষ্ঠানটা দেখলাম, দেখে তো আজকে এখানে অনেকগুলা মেশিন দেখতে পারলাম, তার মধ্যে থেকে একটা মেশিন আমি চয়েস করেছি। হ্যাঁ, এটাই আমি নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এখন মেশিনের কোয়ালিটি কেমন দেখলেন, মানে ভিডিও যা দেখলেন কোয়ালিটি? না, ভিডিও তো যেটা দেখেছি এখানে তো হাত দিয়ে আর দেখতে পারিনি, কিন্তু এখানে এসে যেটা আমার অনুভব হলো বা হাতে ধরে দেখলাম, ভালোই লাগলো মোটামুটি। তো চলেন আমরা একটু ডিটেলসে যাই। আমি নিজেকে অনেক ধন্যবাদ মনে করি, দাদা অনেক মানে কষ্ট, অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে আমার এই ছোট্ট প্রতিষ্ঠানে সময় দেওয়ার জন্য নিজেকে অনেক ধন্য মনে করতে। আপনি তো বলেছিলেন যে এই তামসাকে কুমারঘাট থেকে এসেছিল। হ্যাঁ, কুমারঘাট থেকে আসছে। কুমারঘাট থেকে আমার কুমারঘাট থেকে কয় টাকা দূর থেকে আসছে কাস্টমার, কারণ কোয়ালিটি আছে দেখে এত দূর থেকে আসছে, আর তারাও স্যাটিসফাই এখান থেকে মেশিন কিনে, ঠিক আছে না? কোয়ালিটি তো সেম পাচ্ছেন। ঠিক ঠিক। তো আমি একটু জাস্ট দাদার মেশিনটা, দাদা এই মেশিনটা চয়েস করছে, মেশিনটা একটু দেখাই। অনেক ভারী দাদা, ভারীটা কেন? না, ভারী আছে, ভারী আছে, অনেক ভারী। আর দেখেন আমাদের সে ভিতরে কাজগুলা দেখতে পাচ্ছেন না, পুরো চৌকাট বারের, কোনো রড ফটের কোনো কিছু নাই, 4 সুতা। প্লেটটা দেখেন একটু, প্লেটটা আমি দেখাই, যথেষ্ট পুরো প্লেট, বুঝছেন? প্রেসার কিন্তু ধানের মধ্যে এইগুলাই পড়ে। আমার এই জিনিসটি আমার শক্ত হওয়া দরকার, এই জন্য আমি এগুলা যথেষ্ট শক্তভাবে দিছি। আশা করি মেশিন ভালো টেকসই হবে, লং লাস্টিং। আর ডিটেলস আমি কিভাবে মেশিন ভালোভাবে চালালে কিভাবে ডিটেলস ভালো হয় এটা আমি বুঝিয়ে দেবো দাদাকে। এটা আমতন কাস্টমার, ওনার কাছ থেকে আমি বলে দিব। তো এখানে আসলে যে মেশিনের কোয়ালিটি কেমন? ভালো না? হ্যাঁ, ভালো কোয়ালিটি ভালো। আচ্ছা, আর কি ভিডিও দেখে এসেছেন নাকি? না, ভিডিও দেখে এসেছেন আমরা ওই তো ইউটিউব দিয়ে আমি ইউটিউবের যে চ্যানেল, উনি হচ্ছে চ্যানেলের মালিক। আর বিষয় হচ্ছে আঙ্কেল এসছে জিয়ানি থেকে অনেক মানে কষ্ট করে আইছে এদিকে মেশিন নেওয়ার লোকে। তো আপনি যে মেশিন দেখলেন আঙ্কেল, আপনি যেরকম দেখছেন ভিডিওতে, মেশিন কি এদিকে এইরকম ভিডিও পাইছেন নাকি একটু ব্যতিক্রমী? সেম মেশিন দেখে আপনি স্যাটিসফাই? তো স্যাটিসফাই। তো মেশিন সবকিছু স্যাটিসফাই। তো কাস্টমার রিভিউ তো দেখলাম সকালবেলা আরো ডেলিভারি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদের সকালবেলা অলরেডি ডেলিভারি হয়েছে। তো আপনি আইতে একটু লেট হয়েছে, কোনো অসুবিধা নাই, দাদাকে পাইছি। এখন আমি মেশিন বিক্রি করি, মেশিন বিক্রি করলে এটা কিন্তু মেশিন, এটা কিন্তু মানুষ না। মেশিন মানেই সমস্যা। হ্যাঁ, সমস্যা থাকবে, কিছু কিছু সমস্যা আমরা ফেস করতেছি। তো আমি সমস্যাগুলো যদি সমাধান না হয়, ভবিষ্যতে আমারও কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে। এই কাস্টমাররা কিন্তু আমি আর সেরকম ভাবে পাবো না। সার্ভিসটা আমি যত সম্ভব চেষ্টা করি, আমার থেকে মেশিন নিয়ে গেলে আমার যারা বন্ধুরা যারা নিয়ে গেছে, আমার বায়ার্স, সবার যদি কোনো ধরনের ত্রুটি হয় আমি কিন্তু ইনস্ট্যান্ট, কারণ উনার দেখা দেখি আরো 5 জন কাস্টমার আসবে, আমি যদি উনাকে সাপোর্ট না করি ওইভাবে কিন্তু আমরা পারি না। তো আমি সেক্ষেত্রে কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের ধরি। আমাদের প্রথম প্রবলেম এই দেখেন, আমি ক্যামেরাম্যানকে একটু বলবো এখানে আসতে। দেখেন, আমরা যখন মেশিনটা মারাই করি তখন আমাদের মেশিনে অনেক ভাইব্রেট হয়, অনেক ঝাঁকুনি ফলে এখান দিয়ে ক্র্যাক চলে আসে, এটা ফার্স্ট প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত, আমাদের একটা চাকার উপরে পুরো মেশিনের বডিটা কিন্তু টিকতে পারবে না। যখন আপনারা মারাই করবেন তখন আমাদের এখানে সিসিস ব্যবহার করতে হবে। এটা ইট দিতে পারেন কিংবা কাঠের টুকরা দিতে পারেন, দুই জায়গায় দুইটা, তাহলে কিন্তু মেশিনের ঝাঁকুনিটা আপনার কম হবে আর মেশিনটা আপনার ক্ষতিগ্রস্ত কম হবে। এবং অনেক দাদারা বলেন যে আমি 16 মানে 42/30-এ আমি 20 গুঁড়া দেই। হ্যাঁ, 20 গুঁড়া দেওয়া যায়, কিন্তু ওই জিনিসটা লক্ষ্য করবেন, না হলে আপনার হলার টাচ ছুটে যাবে। একটা সমস্যা, 1 নাম্বার সমস্যা। দ্বিতীয় নিজেরাই মানে দেখতে হবে এটাকে, মানে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আরেকটা বিষয় প্রবলেম, পুলি খুলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা সবাই যখন নাট যেহেতু আছে লুজও হবে, এটাই স্বাভাবিক। যেহেতু সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো মারার আগে আমাদের এখানে নাটটি প্রবাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লুজ হয়ে গেছে। ওই জিনিসটা কিন্তু আমাদের যারা চালাবো নাটটা টাইট আছে কিনা, পুলিটা লুজ কিনা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় হচ্ছে বাতাস। যখন ফ্যান চলে প্রচুর বাতাস হয়, বাতাসের ধান বেরিয়ে চলে আসে। সেই ক্ষেত্রে আমাদের এক সময় এই বাতাসেরও ধানের কোয়ালিটি অনুযায়ী ওই বাতাসটাও প্রয়োজন হয়। যখন ধানটা ড্রাই হয়ে যায় তখন যদি আমি বাতাসের সেকশনটা ছোট করে দেই তখন বাতাস পাবো কোত্থেকে? এখন আমরা ওই বাতাসে আমরা কন্ট্রোল করার 2টা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে, আমি বলবো একটু এদিকে আসার জন্য। দেখেন, 2টা পদ্ধতি আছে। এই জায়গায়
পাখার সেকশনে আমরা ছোট কিছু একটা দিয়ে হালকা করে দিতে পারি যাতে পাখাটা একটু বাতাসটা কম আসে। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা যদি মনে করেন একটু দেই, যদি একটা বাঁশ কিংবা কাঠের টুকরা দিয়ে লম্বা করে দিয়ে দিই তো হাওয়াটা কিছু কমবে, যদি আরেকটু দিয়ে কমবে, এটা প্রয়োজন অনুযায়ী আমরা করতে পারবো। তারপরে যদি কোনো সমস্যা সমাধান না হয় আমি আরেকটা ডিটেলস আমি বলছি। আর 3 নাম্বার প্রবলেম আমাদের, 3 নাম্বার প্রবলেম হচ্ছে যখন হাওয়া আসে, হাওয়া মানে স্পিডে আমাদের এখান থেকে ধান বেরিয়ে আসে। প্রথম এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথম আমাদের কাজ করতে হবে, এখানে দেখেন একটু ক্যামেরাকে এখানে আসার জন্য অনুরোধ করছি, দেখেন এই আমাদের ফার্স্ট হোলে লাগাতে হবে এই নাটটাকে, ফার্স্ট হোলে, তাহলে এই প্লেটটা আমার একটু উপরে উঠবে। আচ্ছা, তারপরে যদি আমাদের প্রবলেম সলভ না হয় আমাদের সেকেন্ড অপশন হচ্ছে ওইখানে হাওয়া কমানোর একটা ব্যবস্থা করতে হবে। তারপরে যদি আমাদের প্রবলেম সলভ না হয় আমাদের তাহলে এক্সট্রা আমাদের কিছু কাজ করতে হবে, এখানে প্লেট একটু অ্যাড করতে হবে, তাহলে আপনাদের সমস্যার সমাধান হতে পারে। এখন আমাদের কোম্পানি দেওয়া সেরকম ধানের সিস্টেমটা সবসময় থাকে না, একসময় ড্রাই থাকে, একসময় কাঁচা থাকে, কিন্তু হাওয়ার সিস্টেম তো একরকম থাকে। তো সেই জন্য এক এক সময় এক এক ধানটা যখন একদম ফুললি পাকা হয় তখন সেক্ষেত্রে এই সমস্যাটা একটু কম হওয়ার মানে না হওয়ারই সম্ভাবনা। যেহেতু কাঁচা পাকায় আছে এখন এই সমস্যা হবে, তো আপনারা এগুলো ম্যানেজ করতে হবে আপনাদের। এই সমস্যা আমাদের সম্মুখীন হতে পারে। বন্ধুদেরকে বলবো যদি আবার কোনো সময় কোনো ধরনের সমস্যা ফেস করেন কিংবা তো আমাকে সাজেশন দিবেন, তো আমিও সেভাবে দেখবো যে কিভাবে সলভ করা যায়। এ বলে ধন্যবাদ। আর কোনো অসুবিধা নেই, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার, কোনো সমস্যা পড়লে ওনাকে ডাইরেক্ট ফোন করতে পারবেন ওনারকে। স্ক্রিনে আমার নাম্বার থাকবে, পাশাপাশি আরেকটা নাম্বার দেবো, যদি মেশিনের কোনো ধরনের বুঝার থাকে ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ডিটেলস পাশাপাশি এই নাম্বারেও কেউ যদি নিতে চান অর্ডার দিতে পারেন, আসতে পারেন ডাইরেক্ট। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমাদের তো অল সার্ভিস আছে, আগের মতোই আমাদের সার্ভিস একই রকম। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।